গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো 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 পঙ্কজনেত্রায় নমো পঙ্কজংঘ্রায়ে মালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাংঘ্রায়ে। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্জন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা আর সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই অখিল বৈশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কুঞ্জ নিকুঞ্জেশ্বর রাধা মাধবের অশেষ কৃপা এবং তার আহ্লাদিনী শক্তি শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছি। আমরা শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, সেটা মহারাজ ভরতের কার্যকলাপ। আমরা গত সপ্তাহে আমি রাধাকুণ্ডে ছিলাম 84 ব্রজ পরিক্রমার জন্য। সেখানে বসে আমি গত সপ্তাহে মহৎ ভাগবতম ভরত মহারাজের অর্ধেক আমরা রসাস্বাদন করেছি। আজকে কাল লন্ডনে এসে পৌঁছেছি, আজ এখানে বসে পাঠ করছি। সেটা একটা বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে রাধা মাধবজিউর মন্দিরে বসে পাঠ করার, সেটা কীর্তন করার, সেটার আলাদা একটা মানে অনুভূতি। মানে আমি এখন ভরত মহারাজের শেষটুকু আমরা আস্বাদন করবার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন, কারণ ভরত মহারাজ হচ্ছেন ঋষভদেবের পুত্র। ঋষভদেবের 100 জন পুত্র ছিল, মানে তাদের মধ্যে 81 জন পুত্র তারা কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ হয়েছিলেন, আর 9 জন নবযৌগেন্দ্র ঋষি হয়েছিলেন, আর 10 জন হয়েছিলেন ক্ষত্রিয় মানে। আর 81 জন তাদের পিতার মতোই ব্রাহ্মণোচিত কার্যকলাপ করেছিলেন, তাই তারা ব্রাহ্মণ হয়েছিলেন মানে। আর 9 জন সবসময় একসঙ্গে থাকতেন, তাদেরকে নবযৌগেন্দ্র বলা হয়। আর বাকি 10 জন তারা ছিল ক্ষত্রিয়, তার কারণ তাদের রাজ্য শাসনের দায়িত্ব ছিল মানে। আর ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ছিলেন এই মহারাজ ভরত মানে। শ্রী ভরত মহারাজ গভীর শ্রদ্ধা সহকারে তিনি বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তিনি অগ্নিহোত্র, দর্শ, পূর্ণমাস, চাতুর্মাস্য, পশুযজ্ঞ মানে যেখানে পশু বলি দেওয়া, পশু মানে অশ্ব, ঘোড়া মানে অশ্ব বলি দেওয়া হতো। আর সোমযজ্ঞ, যেখানে মানে সোমরস নিবেদন করা হয়, এইসব যজ্ঞগুলির অনুষ্ঠান করেছিলেন। আর প্রত্যেকটা যজ্ঞ পূর্ণরূপে আবার কখনো আংশিক রূপে সম্পাদন করা হয়েছিল। এইভাবে ভরত মহারাজ পরমেশ্বর ভগবানের তিনি আরাধনা করেছিলেন মানে। আর যজ্ঞটা সার্থক হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য অশ্ব বা গো মানে গাভী মানে উৎসর্গ করা হতো মানে। আসলে পশু বধ করার কোনো উদ্দেশ্য ছিল না সেখানে। প্রকৃতপক্ষে সেখানে সেই পশুটাকে উৎসর্গ করা হতো, যেটা একটা নূতন শরীর মানে তরুণ শরীর সে লাভ করে সে নূতন জীবন লাভ করতো, সেই পশুটাকেই বলি দেওয়া হতো মানে বৃদ্ধ পশুকে বলি দেওয়া হতো। আর কোনো যজ্ঞে অবশ্য পশু বলির প্রয়োজনই হতো না মানে। কিন্তু বর্তমান যুগে কিন্তু পশু বলি কিন্তু নিষিদ্ধ মানে। সেটা সেই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং পৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। তার মানে এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস গ্রহণ, পিতৃশ্রাদ্ধে মাংস নিবেদন এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এই 5টি কর্ম এই কলিযুগে নিষিদ্ধ। সেটা চৈতন্য চরিতামৃতে সেটা উল্লেখ আছে। আদিলীলায় 164 নম্বর শ্লোকে সেটা মানে অশ্বমেধং গবালভ্যং এই শ্লোকটা আদি লীলাতে উল্লেখ করা আছে।
কিন্তু এই কলিযুগে উপযুক্ত ব্রাহ্মণ এবং ঋত্বিকের অভাবে এই যুগে এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই এই যুগে সংকীর্তন যজ্ঞের নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমে মানে, কারণ প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান আমরা কেন করি? যজ্ঞ অনুষ্ঠান করে একটাই মাত্র উদ্দেশ্য, মানে ভগবানের সন্তুষ্টি বিধান করা, মানে যজ্ঞার্থ কর্ম, মানে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এইরকম কর্ম অনুষ্ঠান করা উচিত। মানে আমাদের প্রত্যেকটা কর্ম এইমাত্র আমরা রমাদি সেই যৎ করোসি যৎসসি যৎ তপস্যসি, যে আমি যা কিছু করব, যেই কর্মই করব, যে তপস্যা করব, দান করব, সেইগুলি সবই ভগবানের প্রসন্নতার জন্য, ভগবানের উদ্দেশ্যেই দান করা উচিত, সেই কর্ম করা উচিত, সেটা মানে সেই যজ্ঞ করা উচিত, মানে সব কিছু ভগবানের প্রসন্নতার জন্য। আর এই ভরত মহারাজ বিশাল সাম্রাজ্যের তিনি অধীশ্বর ছিলেন এবং তিনি সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস নিয়ে তিনি নির্জনে চলে গিয়েছিলেন, ভগবানের নাম আশ্রয় গ্রহণ করে জীবন সার্থক করে অন্তিম মুহূর্তে তিনি ভগবানকে স্মরণ করতে করতে ভগবানকে মানে পাদপদ্মে তিনি তার মনকে স্থিত করেছিলেন। মানে তাই তিনি গৃহত্যাগ করে বদ্রিকাশ্রমে চলে গিয়েছিলেন, আর তিনি একটা কুটির নির্মাণ করে সেখানে দিন যাপন করছিলেন। আর ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান শেষ করে সূর্য প্রণাম করে গঙ্গা পূজা আদি তা শেষ করে তিনি গৃহে ফিরে সারাদিন তিনি ভজন সাধনে করতেন। মানে খুব ভালোভাবেই তিনি তার দিন কাটছিল, কিন্তু ভগবানের তো অন্য ইচ্ছা ছিল। একদিন একটা দুর্ঘটনা, মানে একটা দুর্ঘটনা ঘটে গেল, মানে যা মানে ভক্তের জীবনে হওয়া উচিত নয়। মানে মহারাজ ভরত গঙ্গায় স্নান করছিলেন ভোরবেলায়, হঠাৎ একটা বাঘের মানে গর্জন তার কানে এলো, মানে আর আওয়াজ শুনেই বুঝতে পারলেন বাঘটা নিকটেই আছে, মানে কাছাকাছি আছে। তিনি মানে ধ্যান করছিলেন, চোখ খুলে দেখলেন একটা বাঘ একটা হরিণীকে তাড়া করছে, মানে আর হরিণীটি গর্ভবতী, তাই সে মানে খুব জোরে দৌড়াতে পারছিল না, মানে তাই জলে পড়ে গিয়েছিল। আর বাচ্চাটাকে, আর তার গর্ভবতী ছিল, আর বাঘটাকে দেখে সে নদীতে মানে ঝাঁপ দিয়েছিল। আর মহারাজ ভরত সেটা গঙ্গায় তীরে দাঁড়িয়ে তিনি সেটা দেখছিলেন। মানে কিছুক্ষণ পরে হরিণীটি তার সন্তানকে জন্ম দিল, জলের মধ্যে জন্ম দিয়েছিল, এবং হরিণীটি খুব দুর্বল হয়ে পড়ায় দৌড়াতে আর পারছিল না। আর বাঘটা হরিণীটাকে অতি সহজেই মানে শিকার করলো, মানে এবং সে শিকার নিয়ে সে চলে গেল। আর ভরত মহারাজ তখন সেই বাচ্চাটিকে, সদ্যজাত সেই হরিণ শাবকটাকে গঙ্গার জল থেকে সেটা হাবুডুবু খাচ্ছিল। মানে ভরত মহারাজ বাচ্চাটাকে তুললেন, তার প্রতি একটা মায়া পড়ে গিয়েছিল। মানে জন্মের পরেই বাচ্চাটা তার মাকে হারালো, আর বাচ্চাটাকে এখন কে দেখবে? তাই ভরত মহারাজ দয়া করে, মানে দয়াপরবশ, মানে বাচ্চাটাকে তুলে কুটিরে নিয়ে যত্ন করে দুধ খাওয়ালেন, যত্ন করতে লাগলেন। হরিণের বাচ্চাটাও ভরত মহারাজকে ছাড়া আর কাউকে সে চেনে না। মানে ভরত মহারাজেই তাকে খাবার দেয়, যত্ন করে। এইভাবে দীর্ঘদিন হরিণ শাবকটাকে মানে সাথে থাকতে থাকতে তার প্রতি একটা তীব্র আসক্তি জন্মে গেল। একদিন ভরত মহারাজ গঙ্গায় স্নান করে এসে মানে জপ করছিলেন, হরিণ এসে তার কুলের মধ্যে বসলো। আর ভরত মহারাজের ভজনে ব্যাঘাত ঘটলো। মানে তার মানে সন্তানবোধ স্নেহ থাকার জন্য এক মুহূর্তের জন্য তাকে মানে বিরক্ত বোধ, মানে সেটা যে কুলে এসে বসাতেও তিনি একদম বিরক্ত বোধ করলেন না। মানে ভাবলেন আমি ছাড়া তো আর কে আছে, তাই আমার কুলে এসে সে বসেছে। মানে এরকম একটা মায়া তার মানে জন্মালো তার মনে। মানে এটা একটা মানে আমাদের একটু বিশেষ একটা কথা এখানে আছে। যে কোনো ভক্ত চরিত্রই আমরা দেখি, অজামিল অথবা ভরত চরিত্রই হোক না কেন, একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, তাদের কোনোদিনই পতন হয় না। মানে মায়াও তাদের বশীভূত করতে পারে না।
তারা ভগবানের মহান ভক্ত। নমো ভক্তা প্রণশ্যতি, তাই তো অর্জুনকে ভগবান বলেছিলেন নমো ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। তাই আজকে শর্মিলা একটা প্রশ্ন করেছিল ভক্ত ভগবান, তাই ভক্ত, ভক্তি এবং ভগবান ওতপ্রোতভাবে জড়িত। ভক্ত, ভক্তি এবং ভগবান। ভক্তি ছাড়া ভক্ত হতে পারে না, ভক্তি থাকলেই তো ভক্ত হবে। আর যেখানে যেখানে ভক্ত সেখানে ভগবান, কারণ ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্বই নেই, আর ভগবানেরও ভক্ত ছাড়া অস্তিত্ব নেই, কারণ ভক্ত বৎসল ভগবান মানে। তাই কারণ ভক্তের জন্য, সেটাও আবার শুদ্ধ ভক্ত হতে হবে, উত্তমা কোটির ভক্ত হতে হবে। তাই ভক্তের জন্য ভগবান তিনি সেখানে সেই ভক্তের কাছে ভগবান তার ভগবতটা প্রদর্শন করেন না। সেই ভক্তকে মানে যেন তেন প্রকারে সেই ভক্ত যদি একটু স্থানচ্যুত হয়ে যায়, তার ভজনে যদি ব্যাঘাত হয়, মানে হিমে ফল ডাউন, যে কোনো মুহূর্তে মানে একটা ভক্ত ফল ডাউন হতে পারে, তার সাধনায় ভঙ্গ হতে পারে, কিন্তু ভগবান তার মানে চুল ধরে কান ধরে তাকে আবার উপরে তুলে দেন, মানে তুলে আনেন, মানে সাহায্য করেন মানে। তাই ভক্ত বৎসল ভগবান, ভক্তের পিছনে পিছনে ভগবান দৌড়ান। কারণ আমাদের শ্রেষ্ঠ, আমরা দেখেছি আমাদের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন ব্রজাঙ্গনাদের অষ্টসখী শিরোমণি বৃষমানন্দিনী রাধারানী হচ্ছেন সর্বোত্তমা ভক্ত। মানে সেই ভক্তের মানে কিভাবে ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট করবেন, ভক্তকে সেবা করবেন, তার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশাখার আন্ডারে তিনি 1 বছর তিনি ট্রেনিংও নিয়েছিলেন কিভাবে তার সর্বোত্তম ভক্ত রাধারানীকে সন্তুষ্ট করবেন। তাই ভক্ত অনেক সময় ভগবানের চেয়েও বড় হয়ে যান মানে। আচ্ছা, আমি আমাদের প্রসঙ্গে আসি। তাই ভরত মহারাজ আমরা দেখেছি যে, কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে আমাদের মনে, যে ভরত মহারাজের, তবে তিনি তো উত্তমা কোটির ভক্ত ছিলেন, তার কেন পতন হলো, মানে এরকম কেন হলো? আসলে ভরত মহারাজ নিজের জীবনের দ্বারা, আচরণের দ্বারা জগৎকে শিক্ষা দিলেন যে ভগবানের এই মায়ার এত প্রবল শক্তি যে মানুষকে কিভাবে বশীভূত করে মানে পদস্খলন করায়, আমরা মায়াবদ্ধ জীব তা বুঝতে পারি না। তাই আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। কারণ ভরত মহারাজ তার স্ত্রী, পুত্র, বৈভব, সাম্রাজ্য সব তিনি ত্যাগ করে তিনি বদ্রিকাশ্রমে চলে গিয়েছিলেন। তাতে কিন্তু তার মনে কোনো দুঃখ হয়নি, সমস্ত ত্যাগ করেছিলেন, বৈরাগী হয়েছিলেন, তাতেও তার কোনো দুঃখ হয়নি, তিনি স্থানচ্যুত হননি। কিন্তু অন্তিম সময়ে একটা হরিণ শাবকের প্রতি একটা মায়া তার জন্মালো, সেই মায়া তাকে অধঃপতন করিয়ে দিল। হরিণ শাবকটা এইভাবে ধীরে ধীরে মানে বড় হলো। তারপরে আশেপাশের কোথাও সে যাচ্ছে, কোথাও দৌড়ে দৌড়ে চলে যায়, আর দীর্ঘ সময় না দেখে ভরত মহারাজের খুব মানে চিন্তা হতো, মানে হরিণ শাবকটার জন্য খুব চিন্তা করতো, মানে চোখের আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আর ভগবানের চিন্তা তখন মনে আসছে না। যেই ভরত মহারাজ সব কিছু, চক্রবর্তী সম্রাট সব কিছু ত্যাগ করে ভজন সাধনের জন্য ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতো, গঙ্গা স্নান করতো, সেই ভরত মহারাজ আজকে ভগবানকে ভুলে গেছেন। আজকে সারাদিন তার হরিণ শাবকের জন্য তার মন ব্যাকুল হয়ে যায়, মানে হঠাৎ এইভাবে তার না দেখলে তার মনটা মানে উদ্বিগ্ন, মানে ব্যাকুলতায় ভরে যেত, মানে হায় হায় কোথায় গেল সেই হরিণ শাবকটা, এইভাবে তার জন্য খুব চিন্তা করতেন। হঠাৎ তাকে দেখলে আবার মনটা শান্ত হয়ে যেত। এইভাবে হরিণ যখন জঙ্গলে বিচরণ করে, তারা তখন অনেক হরিণ মানে একসঙ্গে, হরিণরা তো একসঙ্গে দলে দলে যায়। একদিন সেই হরিণটা, শাবকটা সেই হরিণদের দেখতে পেয়ে তাদের সঙ্গে মানে তার স্বজাতিদের সঙ্গে সে চলে গেল, মানে দলের সাথে চলে গেল। আর ভরত মহারাজ আর তার সন্ধান পাননি। মানে এই হরিণের মায়া এমনভাবে তাকে প্রভাবিত করলো মহারাজকে যে অন্তিম সময়ে ভরত মহারাজ সেই হরিণের কথা চিন্তা করে তিনি দেহত্যাগ করলেন, এবং পরের জন্মে তিনি হরিণের দেহ, মানে হরিণের দেহ তিনি প্রাপ্ত হয়েছিলেন। তারপর কিন্তু মহারাজ ভরত গৃহহত্যা করেছিলেন। কেন
গৃহত্যাগ করেছিলেন? তার মনের ইচ্ছা কী ছিল? সন্ন্যাস জীবনে গিয়ে অন্তিম সময়ে নিরন্তর ভগবানের নাম করতে করতে জীবন ত্যাগ করে ভগবানের পাদপদ্মেই মানে আমার মনকে স্থিত করবো, এটা এই উদ্দেশ্য নিয়ে, এই সংকল্প নিয়েই তো তিনি গৃহত্যাগ করেছিলেন। উদ্দেশ্য খুবই মহৎ ছিল, কিন্তু কি হলো? একটা সামান্য হরিণ শাবক এসে তার জীবনের সব কিছু উলট পালট করে দিয়ে গেল। যে মৃত্যুর সময় ভগবানের চিন্তা না করে একটা পশুর চিন্তা করতে করতে ভরত মহারাজ অন্তিম সময়ে শ্বাস ত্যাগ করলেন। আর মৃত্যুর সময় আমরা যেভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করি, আমরা সেইভাবেই আমরা প্রাপ্ত হই। সেটা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন। তাই ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করে দেহত্যাগ করায় তার হরিণের দ্বিতীয় জন্মে হরিণ হয়ে জন্ম নিয়েছিলেন। কিন্তু ভগবানের কৃপা অসীম, মানে আমরা আমাদের জড়বুদ্ধির দ্বারা আমরা বুঝতে পারি না, কারণ এই মনুষ্য জীবন মানে সুদুর্লভ, দুর্লভ মনুষ্য জন্ম, তথাপি ক্ষণভঙ্গুর, মানে লক্ষ কোটি জন্মের পর লাভ হয় এই মনুষ্য জীবন। কিন্তু ভরত মহারাজ মনুষ্য জন্ম থেকে পশু জন্ম পেয়েও তার জীবন সার্থক, মানে পশু জন্ম পেয়েও তার জীবন সার্থক। কি অসীম কৃপা ভগবানের! হরিণ হলো ভগবান কি 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 কৃপা করেছিলেন ভরত মহারাজকে, সেই হরিণকে, মানে তাকে সেই হরিণটাকে জাতিস্বর করে দিলেন। মানে জাতিস্বর, পূর্বজনের সমস্ত স্মৃতি মানে তার মনে মানে হারায়নি, মানে সমস্ত কথা সেই হরিণটার মনে আছে। মানে হরিণ হওয়া সত্ত্বেও তার মনের মধ্যে আছে পূর্বজন্মের স্মৃতি। এটাই ভগবানের অশেষ কৃপা ভক্তের প্রতি, মানে কারণ ভরত মহারাজ একটা শুদ্ধ মানে উচ্চকোটির বৈষ্ণব ছিলেন, ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন। এটাই তো ভগবানের অশেষ কৃপা ভক্তের উপর। হরিণ হয়ে সেই হরিণটা হরিণ দেহ লাভ করে সেই হরিণটা মানে ভাবতে লাগলো যে আমি আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সব পরিত্যাগ করেছিলাম ভগবত ভোজন করব বলে, কিন্তু আমার ভগবত ভোজন না করে একটা হরিণ শিশুর কথা চিন্তা করতে করতে আমি দেহত্যাগ করলাম। সুতরাং এই জীবনটা আমি নষ্ট করব না, সেটা হরিণটা মনে মনে ভাবছিল। এই কারণ সে জাতিস্বর ছিল, তাই চিন্তা করলো যে আমি আর হরিণের দলে ভিড়ব না, মিশে যাব না। তাই সেই হরিণটা একটা জঙ্গলের মধ্যে মন্দির ছিল, রাধা মাধবের একটা মন্দির ছিল, কৃষ্ণ মন্দির ছিল, সেখানে মন্দিরের সামনে সব সময় বসে থাকতো। আর সেই মন্দিরের পূজারী এসে সকালবেলা মঙ্গলারতি করতো, সন্ধ্যা আরতি করতো, ভোগ নিবেদন করতো, হরিণটা সবগুলি দর্শন করতো। আর মহাপ্রসাদ রোজ সেই পূজারী তাকে মহাপ্রসাদ দিত, আর সেই হরিণটা সেই মহাপ্রসাদ সে মানে সেবা করতো, মানে সেই গ্রহণ করতো। মানে যে হরিণটা কি করতো যে মানে ভগবানকে রোজ সে ভগবানকে দর্শন করছে, রোজ প্রসাদ পাচ্ছে সেই হরিণটা। এইভাবে ভগবান কৃপা করছেন সেই মানে সেই হরিণটাকে, এইভাবে ভগবান কৃপা করছেন ভক্তদের, আজও করে আসছেন। এইভাবে আমরা অনেক এরকম দৃষ্টান্ত আমরা পাই যে ভগবান এখনও কিন্তু সেই মানে লীলা করে আসছেন শুদ্ধ ভক্তের সঙ্গে। সেটা কিন্তু আমরা জড়চক্ষু দিয়ে বুঝতে পারি না, আমাদের পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় ডিফেক্টিভ, আমরা তা বুঝতে পারি না। সেই লীলা এখনও চলছে বৃন্দাবনও চলছে, রাধাকুণ্ড চলছে, নবদ্বীপ ধামও চলছে, জগন্নাথপুরীতেও। তাই ভাগ্যবান যারা লোক, সেটাই তারা ভাগ্যবান লোক, সেটা দেখতে পায়। মানে তাই যখন পূজারী ঘণ্টা বাজায়, হরিণটা এক দৃষ্টে মন্দিরের দিকে তাকিয়ে থাকে। এটা ভগবানের একটা অপার করুণা, মানে যে পশুজনী প্রাপ্ত হওয়া সত্ত্বেও ভগবান তাকে এমন কৃপা করছেন যে সে মানে সেই হরিণটা বিষ্ণু মন্দিরের সামনে বসে মানে মহাপ্রসাদ খাচ্ছে, আর রোজ ভগবানকে দর্শন করছে। রোজ ভগবানের কৃপা ছাড়া, কারণ ভগবানের কৃপা ছাড়া মহাপ্রসাদ পাওয়া অসম্ভব, মানে সম্ভব নয়। মানে মহারাজ একটা মানে ভরত মহারাজ একটা সামান্য ফুলের জন্য হরিণ জুনি প্রাপ্ত করেছিলেন, কিন্তু ভগবানের
কৃপায় সম্পূর্ণভাবে তিনি পেয়েছিলেন, কিন্তু সম্পূর্ণভাবে কৃপা পেয়েছিলেন। ভগবান তার ভক্তদের কখনো পরিত্যাগ করেন না। তাই তো মহাজনরা কি বলেছেন যে হে ভগবান, তোমার ভক্তরা যদি কোনো কারণে ভুলও করে তবু তুমি তো সবচেয়ে ন্যায়পরায়ণ। মানে ভক্ত দোষ করলে সেই ভক্তকে শাস্তি, ভগবান তুমি সেই ভক্তকে শাস্তি দাও, কিন্তু তোমার সেই শাস্তি দেয়া আর যমরাজের ওখানে শাস্তি পাওয়া কিন্তু ভিন্ন। মানে কারণ মৃত্যুর পরে যারা পাপী নরকে যেতে হবে, সেখানে শাস্তি পেতে হবে, কিন্তু ভগবত যারা ভক্ত তাদের অধঃপতন হলো, তাদেরও শাস্তি পেতে হয়, কিন্তু সেই শাস্তি মানে কি, সেই শাস্তিটা কিন্তু যে যমরাজের দেওয়া শাস্তি থেকে ভিন্ন। মানে যমরাজের বিচারে পাপী মানুষকে অনন্তকাল নরকে পচতে হয়, কিন্তু ভগবান এত করুণাময় যে তোমার ভক্তকে তুমি তার ভুলের জন্য শাস্তি দাও ঠিকই, কিন্তু কিভাবে শাস্তি দাও, তুমি তার চুলের মুঠি ধরে মুঠিটা সব সময় ধরে রাখো, যাতে সে সে অতলে যে তলিয়ে না যায়, অতলে গলিয়ে না যায়। আর আবার সাজা সমাপ্ত হলে তুমি ঠিক তার চুলের মুঠি ধরে নিয়ে এসে তোমার পাদপদ্মে আবার বসিয়ে দাও। এটাই ভগবান, ভক্ত বৎসল ভগবান। তাই ভক্ত এবং ভগবান এবং ভক্তি ওতপ্রোতভাবে জড়িত। এই জন্মে হরিণ কখনো হরিণ হয়েও আসছে, ভগবানের ভজনের আনন্দ পাচ্ছে, সব কিছু পেয়ে যাচ্ছে, সমস্ত কৃপা পেয়ে যাচ্ছে। একটা ভক্ত যেভাবে পায় সেই কৃপাই সেই হরিণটা পেয়ে যাচ্ছে। কেন? কারণ ভগবান বলেছেন আমার ভক্তের পতন নেই, বিনাশ নেই, নমো ভক্তা প্রণিষ্যতি। দীর্ঘদিন এই জন্মে হরিণটা আর অন্য হরিণদের দেখলেও সে চলে যায় না, ঘাস খেতেও যায় না, সেই মন্দিরের সামনে বসে থাকে। এইভাবে বৃদ্ধ হয়ে সেই মন্দিরের সামনেই ভগবানের দর্শন করতে করতেই প্রসাদ খেয়ে বৃদ্ধ হয়ে সেই হরিণ একদিন তার মৃত্যুবরণ করেছিল। তাই মানুষ অন্তিম সময়ে ভগবানকে স্মরণ যখন করতে পারে না, তখন আচ্ছা গোপাল, তাই সারা জীবন যে বস্তুর সঙ্গে প্রেম, অন্তিমে তাকেই মনে করি আমরা জড়জাগতিক যারা মানুষ, আমরা সারা জীবন যেটা আমরা যে বস্তুর সঙ্গে আমরা প্রেম করি, স্ত্রী পুত্র ঘর বাড়ি, আমরা মৃত্যুর সময় এগুলি চিন্তা করি, আমরা দেহত্যাগ করি। তাই মানুষকে তার জীবনের এই স্ত্রী পুত্র কন্যা দিয়ে এই সম্পর্ক এমন সম্পর্ক যা জগতে প্রত্যেক মানুষকে তার জীবনের বড় দুঃখ আমাদের তাদের কাছ থেকে আমাদের পেতে হয়। কারণ পারমার্থিক শিক্ষার অভাব। তাই তো ঋষভদেব যখন তিনি পিতা ছিলেন, তিনি তার শতপুত্রকে এটাই শিক্ষা দিয়েছিলেন, এবং সেটাই কি বলেছিলেন তিনি, যে সেই গুরু নয়, সেই পিতা নয়, সেই মাতা নয়, সেই আপনজন নয় যারা তাদের সন্তানদের কৃষ্ণ ভজনের শিক্ষা দেয় না বা দিতে পারে না। এই শিক্ষাটা ঋষভদেব তার মুখ থেকে তিনি এই শিক্ষাটা তার পুত্রদের দিয়েছিলেন। যে সেই গুরু নয়, সেই পিতা নয়, সেই মাতা নয়, যে তার সন্তানদের কৃষ্ণ ভজনের শিক্ষা দেয় না বা দিতে পারে না। এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের মতো পাপী মানুষদের আমাদের উদ্ধার করার জন্য, আমাদের মঙ্গলের জন্য তিনি যুগে যুগে লীলা করে দেখিয়েছেন যে ভক্তের জন্য তিনি কি করতে পারেন, তিনি লীলা করে দেখিয়েছেন। তাই হরিণের জন্ম সমাপ্ত হলো, আর দ্বিতীয় জন্মে তিনি এক ব্রাহ্মণের গৃহে জড়ভরতে মনুষ্য হয়ে জন্ম নিলেন। থার্ড জন্মে জড়ভরত হয়ে জন্ম নিলেন। এই জড়ভরত থার্ড জন্মে যখন ব্রাহ্মণের সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন, এই জন্ম ভগবান তাকে জাতিস্বর করে দিয়েছিলেন। প্রকৃতভাবে আসলে কিন্তু সেই ব্রাহ্মণের সন্তান ভরত, যার নাম জড়ভরত ছিল, তিনি কিন্তু জড় ছিলেন না, কিন্তু কারণ তিনি সাবধান হয়েছিলেন যাতে এই জন্মটা যাতে নষ্ট না হয়। তিনি এই জন্মেই যাতে তিনি গোলক বৃন্দাবনে ভগবানের কাছে যাতে ফিরে যেতে পারেন, তাই সেই
জাতিস্বর হয়ে তিনি নিরন্তর তিনি ভগবানকে স্মরণ করতেন। আমরা জড়ভরতের কথা আমরা আগামী ক্লাসে আমরা আবার রসাস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, খেতড়ি ধাম কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম সবাইকে প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়। প্রণাম প্রণাম। ভুল ত্রুটি মাঝে